একটা অশুভ শক্তি জগদ্দল পাথর 17টা বছর যখন বাংলাদেশের মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসলো, সবাই মিলে চাইল পদত্যাগ পদত্যাগ পদত্যাগ। ঠিক কিনা কও? দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আমার কথা কেন? দফা এক দাবি এক, সবাই কইতেন না। এবার ডরায় মামলা নিয়ে যায়, অহনই ডর থাকলে কেমনি কিতা করবেন? দফা এক দাবি এক, এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে। 5ই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতা বলেন, মসজিদের ইমাম বলেন, মসজিদের খতিব বলেন, রাস্তার হকার বলেন, দোকানদার বলেন, কাস্টমার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহর ফায়সালা কি ফায়সালা? আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। ঠিক কি না? ফায়সালা কার? আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাই না। চাইছিলেন আপনারা? আপনি চাইছেন? একটা লোক দেশ ত্যাগ চাই না। আমি অনেকের লোকে আলাপ করছি, সবাই কইছে পদত্যাগ করলে সারবো। আল্লাহ কারে না সারতো না, তোরা বেশি বুঝতো সবাই অসভ্যের দল। দেশ ত্যাগ করলে তো কেমনি যে কাম করে বসে খেলা কার? আর জোর এদিকে মরহুম জুয়ান জুয়ান দাঁড়াইতের মতো শরীরটা লড়া দিয়ে গোলাটা লড়া দিয়ে এই খেলা কার? এবার একটা হয়েছে আওয়াজ, এটি হলো বেড়ায়। এবার আর সবাই যাইতে শুরু করতে দৌড়ে দৌড়ে যাই। আমিন কয়না রে? খেলা কার? আমরা চাইলাম কি, আল্লাহ করলো কি? কি তার কি আল্লাহ রে? এটা সাংঘাতিক আল্লাহ। তুমি চাইছো একটা, আল্লাহ দিছে আর একটা। আল্লাহ বুঝে রে কোনটা কারে দেওয়ান লাগবো। আমরা তো ব্যাক কলের দল, এমনি না হরম করে দহানো বইয়া মনে হয় এবার যেই বুঝা বুঝে আসলে আগা গড়াও চিনে না। এটা কিতা তুল্লা দিলে এটা কন যাইত না, ঠিক রে? আগা গড়া কইতে পারতো না। আবার আলাফও লাগাই দিও মাশাআল্লাহ। ফুটাটা দোহান এবার মাথাত লইয়া রাখে, এবার আরে তুল্লা দিলে আগা গড়া কইতে পারতো না। নাউজুবিল্লাহ কও। আচ্ছা, আওয়াজে কারবার হইলে হইতো না, আওয়াজে কারবার হইলে হইতো না। ওই যে কইছিলাম লাভবু কি? লাভবু কি? চোখ থাকলে, মুখ থাকলে, কান থাকলে, হাত থাকলে, পাও থাকলে মানুষ হয় না। মানুষ হয় তার বিবেক দিয়া। ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা আজব অবাক হয়ে দেখেছি। আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইভেট স্কুলে পড়তাম, দেখতাম কোনো কাউয়া টাউয়া বললে পুরো এলাকার কাউয়া সেই এলাকা তাইয়া করতো। ঠিকই রে কথাটা, মুরব্বীরা ঠিকই। একটা কাউয়া খালের তলত মরে রয়েছে, হে বাটজারো সিফাত সাফাত পুরাটা গ্রাম কাউয়া আলগি দিয়া লাইছে, সকলটি মিল্লা আইয়া পড়ছে। সুখ সন্তপ্ত পরিবার, কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে দেখলাম 5ই ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোর পিটাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে। ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা। মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে। এমন হিংস্র, এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমিন বলো। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। কুদ্দুর চিন্তা করি, যেটা করণ দরকার নাই আমরা তারা করে, এইটা যেটা করা দরকার এটার বেলা বিচারা পাওয়া যায়। হিংসা করা হারাম। হিংসা করা কি কথা কেন সকলে? হিংসা করা কি? এবার টুপিটা সুন্দর, তো এবার টুপি সুন্দর হইলে সুন্দর। আমি খালি দান্ডায় আছি, কি সুন্দর লাগে এবার টুপিটা রে। তা এবার টুপিটা সুন্দর, তো আপনি একটা টুপি কিনেন, আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না। তো এইটারে লইয়া এত হিংসা করার দরকারটা কি? তা এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর,
এবার স্লোগানটা সুন্দর হয় মাশাআল্লাহ। তা আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা হারাম, এটা কবিরা গোনা। এটা কি গোনা? আমরা দেশে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্টফুড এবার বিশ্বের জ্বালায় বলে সেটাইয়া গেলে ওই আছে কে? আর আমি তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদে টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার। হ্যাঁ, আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা হুতা বান দেয় না কি কোনো মাল কাটায় না, তো একটা ঘুরান দিলে ওই যে গিয়ে তার বছরটা যায় না। আর আমি একটু 10টা বছর ধরে কত মেহনত করতেছি, একটা সুইটা নাই, এবার খালি হিংসা করতে আসেনি এই কারবা হিংসা করছে অয় না ঘেরে। অহন কয়দিনের ভিতরে মাশাআল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এটান্ডি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, এটান্ডি টেহা বাড়ায়, এবার এখানে ঘর তুলে, এবার আর হিংসা কমছে না বাড়ছে? এবার হেফেল চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা শেষ হয় না। বউয়ের লিয়া যাইতে লইছি, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি, তো হেফেল চাইও না, তারে দেখতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুইলা লাইছে, রঙও কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আসো, তুমি গোনার বাগিদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে, ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিতে পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না। তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম। তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছ এইটাও তোমার মনে নাই। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার কোনো যদি একটা ফল হয়, তে তোমার বেজ্জতি করবো, তে তোমার জব করবো। আল্লাহ তো জবরও কাম নাই, তারে ছুটতেও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফরত হইব, আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম কন্যা নাই তো, এরকম কন্যা নাই। খালি দোয়া করবে, আল্লাহ একটার ফলা বিদেশ গেছে, হেতে মাসে বিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হইয়া বিজ্ঞায়। এর ভিতরে 2-3 গাড়ি খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে, তে মসজিদ নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তার বেড়াগিরিটা তো তারে লইয়ে, তে বিদেশতে আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফেরে মরি না, তো এই তো বেড়াগিরি একবার শেষ হয়ে যেতে পারতেছে, একটা বাইলুম বাইলুম করতে আছে। আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতেছে, একটা কিছু করে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার ভিতরে মরে না। আসেনি রে কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না, আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, তোরে আমি দেখি না দিলে আয়, তখন তুমি কি তা করো? বা তুমি আরেকবার আর ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো, দোয়াটা তো তোমার উপরে আইয়া পড়তে পারে। আচ্ছা এই এই এদিকে আসো, আসো আসো এদিকে আসো, এটা বুঝি আমি, এটা আগে ফেসাব ধরছে, আরে বাহুরে একটা ফেসাব করুন নেই, সেতে ফেসাব ধরলো ধরো 2-2.5 ঘন্টা হচ্ছে, তোর মতো ফলাবেন কি সমস্যা কি? বুড়া মানুষ তুমি, তো কয় ঘন্টা হয়েছে ওয়াজ হয়েছে, তুমি করে ফেসাব ধরছে, উঠতে নেবে, কইটা নেবে ফেসাব ভাইয়া খাও সিফা দিয়া। এত তাড়াতাড়ি লাগতো না ফেসাব। আলেক মোহাম্মদ আলেক মিয়া, ইয়া বশিরের ফুফাতো ভাই, উনি দেবে মারহাবা করে না, 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো রে ভাই? 50,000, 30,000, 10,000, যে যা পড়ো খালি দিও না। আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হয়ে যাবে। অনেক দূরের থেকে লোকজন আসছে, সব লোক কিন্তু কাটারা পারান না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমার ভাই, আমার প্রতিবেশী, আমরা এক জায়গায় থাকি, কাছাকাছি থাকি, আমরা এক জায়গায় নিজেরা মিল্লা জিল্লা এই চলি ফিরি। মুশারফ ভাই মাশাআল্লাহ আপনার এলাকার সন্তান, আমার মহব্বতের ভাই জনাব মাওলানা মুশাররফ হোসেন আমার ভাই, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা।
যারা দিবেন ওই অন্য দু একজন লোক আছে তারা দুম ধরে বইয়ে থেকে সময় নষ্ট করে লাভ আছে। যারা দিবেন পটপট এই যে মুশারফ ভাই আমি এবার নাম কইছিও না, আমি মনে করছি এবার নাম পাম এবার আর সেই সময় দিছে না নাম কোন আগে টেহা দিয়ালে মার হাবা কোন কেন তো এই তো কইছিলাম এটা তাড়াতাড়ি দিয়ালে তারপরে যেদিন ভালো না। বসেন সবাই, একটু বসেন। হ্যাঁ কি নাম? মোহাম্মদ আরিফ চৌধুরী, হারিস চৌধুরী, নগদ 5, বাকিতে 5, মোট 10,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? তালিকা আছে। জনাব সিঙ্গাপুর প্রবাসী কয়েকজনে মিল্লা, ফয়সলে 2000, রবি 2000। এটা কি সিঙ্গাপুর? এটা 2000। এটা আবার তালিকা করে আমার অত দিচ্ছে তো এটা সিঙ্গাপুর থেকে দিত এখান আইফোর তো অটোমেটিক কিনা দেয় সিঙ্গাপুর থেকে 2000 টাকা দিচ্ছে, 500 তো দিচ্ছে। কারবার তো সত্যি সিঙ্গাপুর কি তার এটা কি তার এটা একটা কারবার। এটা এটা কই হুজুরে খুব মাইন্ড করছে বিষয়টা। তোরা কিছু সিঙ্গাপুর তাই অটোমেটো চালাইতে গেছে এটা কোথায় দেখা সিঙ্গাপুর থেকে 2000 টাকা তে ফাড়াইলো কোনতে। আচ্ছা তো ফাড়াইছে যখন রাখি রাখতাম নি রে, আগামী বছর তারা বাড়াই দিতে কই যাচ্ছে সিঙ্গাপুর। ওই এই যে বাইলা দিয়া তরকারি খেয়ে তুই সিঙ্গাপুর হেইও কারবার হয়েছে দুতে। রবিয়ে 2000, সাইফুলে 2000, সাফিয়ে 2000, 1000, ইসমাইল 1000, শাকিলে 500, সোবানে 500, মিলাইয়া জিলাইয়া তো এদিক সবজি মিললেও তো 10 হয় না রে। আবার কয় বেড়ায় 10 কিসে সবজি মিলাইয়া 10 হয়েছে। কে? জনাব কামরুজ্জামান ভাইয়া মুকুল। কই মুকুল কে আছে? কামরুজ্জামান ভুইয়া মুকুল ভাইজান দিছে 20,000 আর এখানে হগলে মিল্লা দিছে 10,000 হইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনা আমি। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার দিয়া লাইছে 5,000 নি 5,000। লালগঞ্জি এই তোমরা দুজনে আসো, এদিকে আসো। যাই তুই টেকেসটা হানো দাও, যাও তুমিও যাও, যাইবে না তুই। আরে যাই তুই টেকেসে থানো যা। হ্যাঁ আরে লাড়া আরাম কইরা তেমন করছে আমি হেভিল ছেলে এগুলো যাবো উঠতে দেবো। এতবার কম লাগে বাবা, তোমরা ফলাফেন মানুষ কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া বদনজরে পড়ো কেন? এই যে মুরব্বীরা দেখছে না তোমরা যে উঠতে গেছো, আমার নজরে যে পড়লো এটা কি ভালো কাম করছো তোমরা? বেয়াদবি কি খালি একজনে ঘুষি দিলে হয়? এটা তো এক প্রকারের বেয়াদবি। না করছি উঠবা না শেষ বইয়া থাও সিফা দিয়া। এইটার নাম হইলো আদব, যে হুজুরে যখন কয় তখন উঠাম, যত ফেসাব ধরুক যেটা ধরুক তেদি মাসাল্লাহ ফেসাব লইয়া বইয়া রয়েছে। কিনা ইসমাইল হোসেন তালুকদার দিছে মার হাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কেনা আপনি লেখুন না, আমরা লেখুন না। আমিন ভাইয়ে মাশাল্লাহ ভালো লেখায় বাসা তাড়াতাড়ি কোথায় লিখতে পারেননি। আমিন ভাইয়ে আব্বার নামে আমরা আমিন ভাইয়ে উনি দিয়া লাইছে 10,000 টাকা। বলো মার হাবা। আরে আর কি তো আমিনের আব্বা যেটা এটাই তো শফিক ওখানকে যেটা আমাদের এটাও মার হাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো রে ভাই? 10,000, 5,000। কে? রোমান ভাই কত? মুসাফা করে খন্দকার রহমান ভাই। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। রহমান ভাই দিয়া লাইছে মার হাবা কয় না রে।
রোমান ভাইয়ে দিছে 5,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আর কে আছো কথা না করে দেন না, যারা দিবেন আর আছে নাকি? কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ জন মেম্বারশিপ কো ফখরুল মেম্বার, হ্যাঁ কাটারাপাড়া নিবাসী কো মেম্বারশিপ কো। আচ্ছা বল মেম্বার সাবে শীতে ধরে লাইছে রে, সুয়েটার মুয়েটার বার করে লাইছে। কবুল করো, মঞ্জুর করো, মেম্বার সাবে দিয়া লাইছে 5। মার হাবা কয় না, আর বেশি না, কয়েক মিনিটের ভিতর আমরা শেষ করে দেবো। যারা দিবেন পটপট দিয়া লাইবেন, দেরি করেন না, নগদ যারা দিবেন একজন মানুষও দেরি করেন। আর কে আছে? মোহাম্মদ ফারুক ভুইয়া, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। এরপরে কে আছে? হ্যাঁ আর আছে? নাই নাই, 1 টাকা দিন না, নাই, শেষ। হ্যাঁ ফারুক ভুইয়া 5,000। নাই ও এই প্যান্ডালের ভিতরে 1-2 হাজার টাকা 5,000 টাকা দেবেন না, লোক নাই। আল্লাহ, হ্যাঁ কি আছেন? 5,000 দেবেন না, নাই 1,000-2,000 আসেননি কেউ? এবার আমরা শুনেন, আমরা এখানে যারা আছি কেউ খালি যেতাম না। কাম লাগবে 2 টাকা দেন, অসুবিধা কি? কাম লাগবে 10 টাকা দেন, সমস্যা কি? তো আমি দিচ্ছি, না দেবেন যাতে বালা, ঠিক নিও, না দেবেন যাতে বালা। আমরা এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। এখন যেহেতু কিছু জায়গা ফাঁক হয়েছে, আপনারা যারা এই সাইডে আছে বইলে ভালোই ভালো, তোবা করা, আল্লাহর দরবারে কান্দাকাটি করা, মাপ চায় আল্লাহর কাছে। আল্লাহর জন্য আমরা গোনারি মাপ করে দেয়। হুজুর বন না, বন বন, স্মরণ কি আর বন। ছেলেরা তোমরা 2জন হেফে লাডু ফিরতা, ওই যে ইট কালারের গঞ্জি বইবে না পাঞ্জাবি, এই কচ্চ রঙের পাঞ্জাবি বসো। হ্যাঁ মার্শাল্লাহ, থ্যাংক ইউ। এরি ফলাবান, এই জ্যাকেটার কান টুফি একখানে বসো। হ্যাঁ এই সোনামণি বসো। এই তোমরা 3জন বসো। আসেন এখন তওবা করবো, বসেন। পিছনে যারা দাঁড়ায় নিছো বসো, টেহা লাগতো না, বসো সবসে। এখন এখন দোয়া হয়ে যাবো, বসে। ছেলেরা এই পাশে যারা আসো, ডান পাশে আমার বসো। সবাই সবাই আমরা তওবা করবো, দরকার আছে নিও। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শোনো, এখন আমরা তওবা করলাম। তওবা করতেন না, করবে আবার আগে আইতেছে, তওবা করবে কিনা? কি চৌধুরী? বিপুল চৌধুরী, কাটারাপাড়া। উনি দিবেন 5,000। এই যে মার্শাল্লাহ, হ্যাঁ উনি দেবেন, এই দিছে 500। মারহাবা খান। সেলিম রাজা কৃষ্ণপুর, উনি দেবেন 5,000। বলেন আলহামদুলিল্লাহ। এই তোমরা ইসলামপুর বইটা মাঠটাতে একটা লোকও খেলুন না, এটা দেখতে সুন্দর দেখা যাবো না? এটি ভিডিও হইতেছে না, ফেরেস্তারা ভিডিও করতেছে না। এটি আল্লাহ যদি জিগা খেলুইছে এটা কারণে বসো। এই চাক শার্ট বসালাম, এই চাদর বসো। হ্যাঁ হাজি শাহজাহান সরকার, ছেলে বসো, তুমি এতবার কোয়া লাগে, বসো। হাজি শাহজাহান সরকার, উনি দিচ্ছেন 20,000। মারহাবা কর না কেন? আপনারা যারা বাকি লেখাইছেন টাকাগুলো হুজুর যেন মেহনত করা না লাগে, শুভ হালখাতা গতি সে যেন করা না লাগে। আপনার নিজ দায়িত্বে টাকাগুলো মাদ্রাসায় দেওয়া যাবে। লেখাইছেন দেওয়ানের লেগে, মানুষের হনানের লেগে না, এই টেহা যেন খুঁজে খুঁজে আনন্দ না লাগে। এবারে ক্লাস বাদ দিয়ে টেহার পিছিয়ে আপনি ফলাফলের ক্ষতি হইব। আপনারা সুন্দর করে টাকাগুলো এনে দিয়ে খাইছেন, খুশিবাসির বিষয়। আর তারা যারা নগদ দিয়ে গেছেন তারা আরো বালা, আপনি আবার আইয়া দিতে পারবেন কেন? এটা আরো ভালো হয় না? হ্যাঁ আমরা সবাই মিললে এখন দোয়া করা দরকার আছে নিও। আচ্ছা দোয়ার আগে আমার একটা আবদার আছে। আবদারটা হইলে আমরা যারা আইসি এখন যেহেতু দোয়া হয়ে যাবো, আপনার নামে আমার নামে তওবাও করাম, দোয়াও করাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো আগে রয়েছে। তখন তো খালি আস্তে কুরুল্লাতে শুরু করলে সার্ব হয় ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমরা এখন একটা কাম করা,
যারা আমরা মাহফিলে আইছি ওকরে ছোটো বাচ্চাটা থেকে আরম্ভ করিয়া আমরা যারা মুরব্বী বাবারা আছে বেড়াইর থেকে শুরু করিয়া বেড়ে যারা ঘরের সিফা সাফাত আছে আমরা হগলে মিল্লা 2 টাকা করে দিই 2 টাকা অক্কারে ফাড়ি না আমি 2 টাকা দিই ফাড়ি 100 টাকা দিই আর কুদ্দুর বালা 500 টাকা দিই 1000 টাকা দিই কিন্তু একজনও আমরা খালি যেতাম না যেহেতু মাদ্রাসার মাহফিলে আইছি আমি তো সর্বনিম্ন 2 টাকা কইছি তো আপনার তো আর সমস্যা নাই টেবিলে হুজুর ফকর যে টেহা নাই কিতে করতাম লগের বেড়াতে 2 টাকা হলাত নিবেন কাল খাবার সহালি উঠতে দিয়া লাইবেন তো সারে বলেন মার হাবা এই ভলেন্টিয়ার যারা তারা ভিতরে যাও আমরা তবা করাম আর ভলেন্টিয়াররা ভিতরে যাও তাই তাই করো একবারে পিছন দিক যায় ছেলে এই বাসন লোকে ধরে খেলি পাও বাবা বর্ষ হ্যাঁ ভিতরে যাও এই এক ভাই দিছে 1000 টাকা হ্যাঁ মাশাআল্লাহ এই যে ছোট্ট সোনামণি তে ছোট মানুষ 100 টাকা দিছে আব্দুল মালিক ভুইয়া সে দিছে আহারে আপনি রোমান এখন আসতেছেন কিন্তু ফলাফেন কো আপনার ফলাফেন কো আপনার আরে আমি কইতাছি যে হুঁকতেছেন এইখান দিয়ে কয় হ্যাঁ বেটা কইতে আরে তোমরা যারা মাদ্রাসার স্বেচ্ছাসেবক মাহফিলে অথবা এলাকার ছেলেরা আছে ভিতরে ঢুকো আমি কারে কইতে আছি দেন বিসমিল্লাহ আইতাছে ছেলেরা দেন আপনারা 2-1 জন উঠেন তো ছেলে উঠো কিতা ইব্রাহিম কিতা করবো ইব্রাহিম তুমি একটু তেহ তুলো ভাই তুলো যাও এবার অত দাও সবাই দাও 100 200 10 20 50 একজনও খালি যাই আমি হ্যাঁ কেডা আরে এত সিটি ফোনের সময় আছে নাম কর জব্বর সরকার কয় বস্তা চাও 5 বস্তা চাউল দিব তো এটা কইলে দোষারে এটা রসনাই না আমার এত দরাই দিছে ফজরের আজান দিয়ে বেড়ে পড়তে মার হাবা কর আপনি কথা কেন না এবারে শাহিদারি দিও তো বিপদে পড়লাম কোনো আওয়াজ নাই খালি 8টা যান সবাই একজন লোক উঠেন না লোকজন আসতেছে টাকা দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ আমি দেখছি আমি অনেকটি আইসে মাশাআল্লাহ অনেকে 2000 1000 পরেও দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার আদরের ইমন ইঞ্জিনিয়ার সে অসুস্থ কবে কোন দেশে যাবো কানাডা সে কানাডা চলে যাবে হ্যাঁ 2000 টাকা নগদ 3000 টাকা কানাডা অলিউল্লাহ 3000 2000 টাকা নগদ বাহি 3000 আচ্ছা দেও আল্লাহ যেন সবাই আমরা এখন দোয়া করা দরকার আছে নিও আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আমার এই দেশ রায়হান বুইয়া 2000 সবাই কোন মারহাবা আচ্ছা আপনারা লেখাইয়েন যারা দিবেন অসুবিধা নেই আমিন কর এখন দোয়ার জন্য যারা আসছেন আমার মা বোনেরা ঘরের কোনায় বসেন আম্মা এই আলাপ সালাপ বাদ দিয়া খানা টানা বাদ দিয়া ঘরের কোনায় বসেন এখন দোয়া হবে আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দেয় সবাই করা আমিন আপনারা তো সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার সুবাদে আপনারা জানেন এই নাগাইশ দরবার শরীফ সম্পর্কে আপনাদের আর কোনো কিছু গোপন নাই আমি তো ফিরসাব হইতাম চাইছিলাম না কেমনে আইয়া আমার ভাগ্য ফিরসাব পড়ছে কারণ বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ অধিকাংশ ফিরসাব সেদিন একটা কথা হুন্না কলজারা বেড়া নাইয়ারা বেড়া সিফা দিয়া লাইছে নাম হুনলে আপনারা বেড়ায় সাবড়া খাইয়া উঠবেন বাংলাদেশের বিখ্যাত একজন পীর এবারায় যখন হ্যাঁ কথা শুনেন বাংলাদেশের বিখ্যাত একজন পীর
নাম শুনলে আপনারা বিশ্বাস করাইতাম পারতাম না। হ্যাঁ বাবার স্বাস্থ্য ভাই আমারে কইছে, কয় যে হুজুর ওই যে জরিফ হইল না, বিএস জরিফ, কয় জরিফের সময় যখন আমিন আইছে ইয়া করতো, জাগা জমি খারিজ করতো, তখন কইছে সব কাগজ আনেন, আইনা দিছে পরে আপনার কয় ভাই কয় বোন, কয় বোন নাই, বোন হইল 5 জন, বোন কয়জন? 5 জন। কইছে বোন নাই, বোন বিয়া দিয়া লাইছে, কারণ বইনাতের নামে জায়গা উঠবো দেখা কইছে বোন নাই। ফির সাহেবের নাম যদি শুনে বইরান দিয়া ফিরে যাইবেন গা, বোন নাই কইয়া এবার এই জায়গা এই আমিন রে দিয়া আরিয়া দিয়া ওই খারিজ যাইছে অফিসার, কানুন গুয়াইছে, এই তারারে দিয়া খারিজ করাইছে বোন নাই কইয়া, ভাইয়ের নামে নিজের নামে সব জায়গা জমি বইনাইতে লেহাই লইছে। বাংলাদেশে এইরকম ফির সাহেব আছে না, জায়গা মতোই আছে, ওখানে বড় জায়গাত আছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমরা কি আর পরে মানুষ রয়েছি, আমার এটা শোনার পরে এমন একটা ঘৃণা তৈরি হয়েছে যে আহা কি আর ফিসা, আরে কি আর ফিসা, আমাকে মানুষ হইয়া মরতে বেড়া, নিজের আপন বোন অস্বীকার করে জাগা জমির লুবে তুমি 3.5 জায়গায় না পাইবা, আব্বা মরণের পরে 3.5 জায়গায় না পাইবা, তুমি জাগা জমির লুবে বইন অস্বীকার করে লাও। আপনি এটা কি মনে করছেন? এটা আরে কি জিন্দিগি রে যা। আল্লাহ মাফ করুক, সবাই করা আমিন। আল্লাহ সুমতি দান করুক, মাফ করার কিন্তু বছরই বলেছে তত করে খাইছে তোর এই বইলে তো সামনে দেখে লইল আল্লাহ খিসেন কতক্ষণ খিসেন, আমরা জায়গা বেড়ে খেলাইছে কতক্ষণ খিসেন, উদম করে খিসেন, আমরা খিসবো তো আল্লাহ, কিন্তু মিশা কথা না তো আয়ো কারা জানি কারা দিল 10,000। আচ্ছা সবাই কোন মার খাবা। তা আমি যেই কথা ফির সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ, আমি ফির সাহেব হইতাম চাইছিলাম। আমার দাদায় ফুরফুরা সিলসিলার বড় ফির সাহেব, ও আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, কফাল হইয়া পড়ছে আমার ফির সাহেব। আমার যখন ফিরালি দেয় তখন আমি দাদারে বলছি দাদা আমার এ লাগবে, আমার আরো 3 জন চাচা আছে, বড় ভাই আছে, তারা থাকতে আমি কি এর ফির সাহেব। শেষ পর্যন্ত আমার এই দায়িত্ব নেওয়াই লাগছে। দাদা কইছে আমি জানি কারে দিয়ে হইব। আমি বলছি আমার ফির সাহেব বানাইতে হইলে আমার ইয়া করতে হইব, কিছু জমিন দিতে হইব, জমিন দিতে হইব। আপনার ইমনে গেছিল, আপনার কাছে নিজের মাদ্রাসা আমার ইমনে গেছিল, আমার এখন আপনার ইঞ্জিনিয়ার ইমনে। আমার এখন দাদার এন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করছি, আমার এখানে এখন 18 একর জমি, 1800 শতক, কয় শতক? 1800 শতক জমিনের উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কয় না? আপনারা সবাই শুনছেন জানছেন, কেউ আর জাননের বাহিরে। আমি যে মসজিদ করতে আছি, মসজিদ করুন না, বাংলাদেশে অনেক আছে, মসজিদের কোনো অভাব নাই। ফাটাফাটি করে গ্রামের ভিতরে মসজিদ করে, কয়টা টেহার মালিক হলে তারা গাড়াতে একটা মসজিদ দেওয়া, এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, নয় কান না। ফাটাফাটি করে যে মসজিদ, এই মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে। আমার মসজিদরা, আমার শত শত ছাত্র, আমার দরবারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি একটা মসজিদের কাম শুরু করছি। হুদা মসজিদ না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। নিচতলায় কি? হাসপাতাল। বাংলাদেশে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই। আমি চিন্তা করছি খালি মসজিদ পড়বো, নামাজ পড়বো, মন বালা করবো, শরীর বালা করবো। কেনা তার যে শরীর বালা না, তার যে ঠ্যাংনা ভেঙে গেল গা, তার যে অক্সিজেনের দরকার, তে যে হাসপাতালও তখন দরকার, ডায়রিয়া হইয়া রয়েছে, খালি মসজিদে উঠতে থাকলে সারবো? তার চিকিৎসাও লাগবো, শরীরের মনের। আমার মসজিদের নিচতলায় শরীরের চিকিৎসা, উপরতলায় মনের। সুবহানাল্লাহ কয় না? 2 চিকিৎসার নিয়ত মসজিদ শুরু হয়েছে। 19,000 স্কোয়ার ফিট। পয়লা ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি টাকা হইলে সারবো। আমি নিজে নিয়ত করছি, আল্লাহ বাস আমার কয় বছর, 33 বছর তো ওয়াজে কইরা লাইছি, যাও 1 বছরে মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আমি দিছি 25 লক্ষ টাকা। কয়লা আমি 1 বছরে জমাইতাম পারছি, যেটা 25 লাখ জমাইতাম পারছি। শুরু করছি। পরে 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কানে কানে কয়, হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি কই কত? কই 30 কোটি। আমি কই ফিটা দে।
কতক্ষণ ফিট আমারে মসজিদ ধরলাম কেনে তোরা 2 দিন পরে পরে দাম বাড়াস কি শুরু করছ? তো হুজুর এটি হেন লাগায় মসজিদটা সুন্দর করে কইরাম, দেশ বিদেশে যেহেতু কথা চলে গেছে গা, হাসপাতালটা অত্যাধুনিক করতে হবে, ভালো মেশিন রাখতে হবে, এই জন্য হুজুর বাজারটা বাড়াই দিছি। এবং আল্লাহ ভরসা আমি প্রত্যেক দিন মাহফিলতে গেলে মসজিদটার সাদুরটা কান দিই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম আমি কি আর সারা জীবন থাহা? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, মসজিদটা যে শুরু করলাম যদি শেষ না করতাম পারি কি কারবার হইব, কেডায় শেষ করবো? আমার কুদ্দুরের দূর হায়াত দিও যেন মসজিদের কাম